চলন্ত ট্রেনের ভেতরে কি স্যাটেলাইট ইন্টারনেট কাজ করে? যদি কাজ করে কিভাবে কাজ করে এই ফ্যাক্ট আজকে খোঁজার চেষ্টা করব। প্রসঙ্গত আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চলন্ত ট্রেনে কিন্তু স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করা হচ্ছে ফ্রিতে। অর্থাৎ যারা ঈদে ঘরমুখী যে মানুষজনেরা ট্রেনে ভ্রমণ করছেন, বিশেষ করে সেই ট্রেনে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইট এবং খুবই সিম্পল। সেখানে কিন্তু বিভিন্ন জায়গাতে একটা করে স্টিকার দেওয়া আছে, সেখানে কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে অটোমেটিক্যালি ওয়াইফাই এর মাধ্যমে কানেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু এই ওয়াইফাই ইন্টারনেটটা আসছে কোথা থেকে? সরাসরি স্যাটেলাইট থেকে। এখন আসা যাক যে স্যাটেলাইট, তো আমরা জানি যে স্যাটেলাইট সিগন্যাল রিসিভ করতে গেলে আমাদের যে ডিশ অ্যান্টেনা সেটা কিন্তু স্টেবল থাকতে হয়, কারণ স্যাটেলাইটের সাথে আমরা যদি সূক্ষ্মভাবে টিউনিং না করি সেক্ষেত্রে আমরা সিগন্যালই পাই না। যেহেতু ট্রেনটা মুভ করছে, এখান থেকে আরেক জায়গায় যাচ্ছে, অর্থাৎ প্রতিটা মুহূর্তে কিন্তু মুভিং করছে। এই মুভিং অবস্থায় কিভাবে স্যাটেলাইট সিগন্যালটা রিসিভ করছে সেই ডিশ অ্যান্টেনা, সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা কিন্তু খুবই চমৎকার একটা আইডিয়া। আপনারা দেখে থাকবেন যে সমুদ্রে যে বড় বড় জাহাজগুলো চলাচল করে, যুদ্ধ জাহাজ বলুন, অন্যান্য জাহাজ বলুন, পণ্যবাহী জাহাজ বলুন, নৌকা বলুন, এই যে জাহাজগুলো আমরা দেখছি এগুলোতেও কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যায় এবং সেখানেও কিন্তু স্যাটেলাইট রিসিভ করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে, এই জাহাজ যে আমি সোজা চলে যাচ্ছি, আমরা কিন্তু স্যাটেলাইটের ট্র্যাক থাকছে, বাট মুভ করার পরে কিন্তু সেই সিগন্যালটা কিভাবে রিসিভ হচ্ছে, কারণ এই ডিশ অ্যান্টেনাগুলোর সাথে জুড়ে দেওয়া আছে ম্যাগনেট। ইয়েস, ঠিকই ধরেছেন। যেমন আমরা যখন ভিডিও শুট করি, গিম্বলের নাম তো নিশ্চয়ই শুনেছেন। আমরা যখন গিম্বলটা হাতে ধরে থাকি, আমরা যেদিকেই ঘুরি না কেন স্মার্টফোন গিম্বলে কিন্তু একই জায়গাতেই থাকে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে ম্যাগনেটের কারণে। ঠিক একই প্রযুক্তির মাধ্যমে এই স্টারলিংকের যে ডিশ অ্যান্টেনাগুলো ইতিমধ্যে রেলে ব্যবহার হচ্ছে, ট্রেনে ব্যবহার হচ্ছে, সেই স্যাটেলাইট ডিশগুলোতে কিন্তু ম্যাগনেট আছে। অর্থাৎ এই ম্যাগনেটের ফলে হচ্ছে কি, রেল যেদিকেই মুভ করুক না কেন, ডিশ অ্যান্টেনা কিন্তু যে স্যাটেলাইট থেকে ট্র্যাক করা হয়েছে, যে স্যাটেলাইটটা রিসিভ করা হচ্ছে, সেই দিকেই কিন্তু থাকছে। এটা হলো মূল টেকনোলজি। আপনাদেরকে জাস্ট বিস্তারিত বললাম কিভাবে এটা কাজ করে। আপনিও কিন্তু এটা করতে পারেন। আপনি মুভিং কোনো জিনিসের উপরে, আপনি বাইকের উপরে সেই ডিশ অ্যান্টেনা সেটআপ দিতে পারেন, আপনি বাসের ছাদেও দিতে পারবেন, ট্রেনের ছাদেও দিতে পারবেন, আপনি নৌকার উপরেও দিতে পারবেন, মুভিং যে কোনো জিনিসের উপরে আপনি দিতে পারবেন। এমনকি এরোপ্লেনও কিন্তু এভাবে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তার মানে কি বোঝা গেল? এটা অসম্ভব কোনো কিছুই না। জাস্ট এই যে টেকনোলজিটা কিভাবে কাজ করে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলেছি। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে মুভিং জিনিসের উপরে স্যাটেলাইট ট্র্যাক করা যায়, এটা অসম্ভব কোনো কিছুই না। জাস্ট ম্যাগনেটের মাধ্যমে, সেই ম্যাগনেটটা হয়তো বা নর্মালি ম্যাগনেট হতে পারে, কিংবা সেটা পাওয়ারের মাধ্যমে জেনারেট করেও হতে পারে, সেটা তাদের বিষয়। কিন্তু এই ম্যাগনেটের মাধ্যমে মূলত স্যাটেলাইটটা স্টেবল থাকে, অর্থাৎ যে সিগন্যালটা আসে স্যাটেলাইট থেকে সেটা স্টেবল থাকে। সেটা আপনার ট্রেন যেদিকে যাক, পূর্বে যাক, পশ্চিমে যাক, উত্তরে যাক, দক্ষিণে যাক, ওর যে সিগন্যালটা সেই সিগন্যাল ঠিকই রিসিভ করবে। অর্থাৎ ডিশ অ্যান্টেনাটা ওই নির্দিষ্ট স্যাটেলাইটের দিকেই কিন্তু পয়েন্টিং করা থাকে। এই হচ্ছে আপনাদেরকে জানানো ছিল। এখন আসা যাক, স্যাটেলাইট যেহেতু ট্রেনে রিসিভ হচ্ছে, তার মানে এখন স্যাটেলাইট থেকে ইন্টারনেটটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি রাউটারের মাধ্যমে। আপনারা জানেন যে রাউটারে যখন ডাটা কানেকশন দেওয়া হয়ে থাকে তখন আমরা এখান থেকে ডাটাটা কনজিউম করতে পারি, আর এই ডাটাটাই মূলত আসছে সরাসরি স্যাটেলাইট থেকে। অর্থাৎ সেই স্যাটেলাইট ডিশ অ্যান্টেনার মাধ্যমে ডাটাটা রিসিভ হচ্ছে, আপলিঙ্ক ডাউনলিঙ্ক হচ্ছে, এবং সেটা রাউটারের মাধ্যমে সমগ্র ট্রেনের যাত্রী যারা কিউআর কোড স্ক্যান করছেন তারা কিন্তু সেখান থেকে কানেক্টেড হচ্ছেন, এবং এর মাধ্যমে কিন্তু তারা ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন, কন্টেন্ট ওয়াচ করতে পারছেন, তারা লাইভ করতে পারছেন, সকল সুযোগ সুবিধা তারা কিন্তু এর মাধ্যমে পাচ্ছেন। আশা করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে স্যাটেলাইট ইন্টারনেট আসলে ট্রেনের ভিতরেও চলতে পারে, যে কোনো চলন্ত জিনিসের সাথেও কিন্তু এটি কাজ করতে পারে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এরকম নিত্য নতুন ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। যারা নতুন এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি, আর অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।